নেক্সট ক্যান্ডিডেট চলে আসুন। আই এম ভিতরে কামিং স্যার। আসুন আসুন বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম কি? আই এম এ বিগ নেম, কিন্তু আমার শর্টকাট নেম ইজ ফেলু। বেশি ইংরেজি বলতে হবে না, ভুলভাল ইংরেজি বলার থেকে বাংলাতেই বলুন। ওকে স্যার, আপনি যা বলবেন তাই হবে। তো বলেন ফেলু বাবু, আপনি চাকরি করতে চাইছেন কেন? আপনারা চাকরি দিতে চাইছেন, তাই আমি চাকরি করতে চাইছি। এই জ্ঞানের নারী তো দেখছি টনটন করছে। বেশ, বলুন আপনি এখানে কিসে করে এলেন? চরণবাবুর ট্যাক্সিতে করে এলাম স্যার। চরণবাবুর ট্যাক্সি? তার মানে? চরণবাবুর ট্যাক্সি মানে পায়ে হেঁটে এলাম। চরণ মানে পা, তাই পাকে আমি চরণবাবুর ট্যাক্সি বলি। বেশি ফাজলামি করবেন না, আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না। আমিও না স্যার। বলছি স্যার, আপনি আমাকে কি চাকরি দেবেন? আগে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করি, তারপর আপনার কেমন ট্যালেন্ট আছে সেটা দেখে ঠিক করব আপনাকে কি চাকরি দেওয়া যায়। ও, তার মানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনি নিজেই জানেন না চাকরিটা কি। বললাম তো ইন্টারভিউর পর ঠিক করব আপনি কি চাকরি পাবেন। আমাকে মাইনে কত দেবেন? সেটা আপনার যোগ্যতা দেখে ঠিক করতে হবে। আপনি কত টাকা মাইনে পেতে পারেন? দেখুন, আপনাকে আমি কিছু জেনারেল নলেজের প্রশ্ন ধরব। যদি ঠিকঠাক উত্তর দেন তাহলে আপনাকে আমরা আজই জয়েন্ট লেটার দিয়ে দেব। বাহ, থ্যাংক ইউ স্যার। আর দেরি না করে প্রশ্ন করা শুরু করে দেন স্যার। আনন্দে আমার হৃৎপিণ্ডে কম্পিটিশন শুরু হয়ে গেছে। কি কম্পিটিশন বললেন? হৃৎপিণ্ড স্যার, হৃৎপিণ্ড। অনেক কম্পিটিশনের কথা শুনেছি, কিন্তু এই হৃৎপিণ্ড কম্পিটিশনের কথা এই প্রথম শুনলাম। বেশ ফেলুবাবু, আপনি বলুন আমাদের পৃথিবীতে কত ভাগ জল আছে? স্যার, স্থলভাগ বাদ দিয়ে যত ভাগ পড়ে থাকবে তত ভাগই জল আছে। বুঝেছি বুঝেছি, আপনি খুবই ইন্টেলিজেন্ট। বলুন তো, আপনার কি মনে হয় ভারত পাকিস্তানের যুদ্ধ হবে? হবে মানে? যুদ্ধ তো শুরু হয়ে গেছে। আমাদের দেশ তো পুরো রেডি হয়ে আছে যুদ্ধ করার জন্য। পাকিস্তান তো ভয়ে কাঁপছে, ভয়েতে সবাই জড়সড় হয়ে আছে। কেউ বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, আবার কেউ নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিচ্ছে। বেশ ফেলুবাবু, আপনার কি মনে হয় কে জিতবে? কে জিতবে মানে? পাকিস্তান তো একটা পুচকে পড়া দেশ, মানচিত্রে ঠিকমতো দেখাই যায় না। সেই দেশ কি আমাদের দেশের সামনে জিততে পারে? ভারতের জনগণ যদি একসাথে ফু দেয় তাহলে ওই দেশের কোনো অস্তিত্বই থাকবে না। ভারতবর্ষের 4 ভাগের মধ্যে 1 ভাগ জনগণ যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে ওরা ভয়ে পালাবার পথ পাবে না। আমাদের দেশের 56 ইঞ্চি চেস্টে যে মানুষটা আছে না, তাকে দেখে এই পাকিস্তান ভয়ে কেঁপে যাবে। ওনার বক্তব্য শুনে পাকিস্তানের ঘুম উড়ে গেছে। बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी। বেশ ফেলুবাবু, বলুন রাতের বেলা আমরা আকাশের দিকে তাকালে তারা দেখতে পাই কেন? স্যার, রাতের বেলা মিছে কালো থাকলে আমাদের খুব দৃষ্টিকটু লাগে তো, তাই উপরওয়ালা মিচমিচো কালো আকাশের মধ্যে কিছু লাইট জ্বলিয়ে দেন, যাতে রাতের বেলা আকাশটাকে দেখতে একটু ভালো লাগে। আপনার অ্যান্সারের মধ্যে কিন্তু লজিক আছে। তবে তো শুরু, আগে দেখিয়ে क्या क्या होता है। কিছু বললেন? কই না তো। এবার বলুন তো, বিড়ালে মাছের কাঁটা খায় কেন? স্যার, বিড়াল মাছ পাবে কোথায় বলুন? কেউ তো আর বিড়ালকে মাছ দেয় না, শুধু মাছের কাঁটাগুলিই দেয়, তাই বিড়াল মাছ না পেয়ে মাছের কাঁটাগুলিই খায়। ভেরি ইন্টারেস্টিং লজিক আপনার। এবার বলুন তো, এরোপ্লেন আকাশে উড়ে কেন? স্যার, বর্তমানে রাস্তাঘাটে যা গাড়ি ঘোড়া বেড়ে গেছে, যা ট্রাফিক জ্যাম হচ্ছে, সেই জ্যামে আটকে যাওয়ার ভয়ে এরোপ্লেন আকাশে উড়ে। তাছাড়া এরোপ্লেন যে স্পিডে চলে, ওই রকম স্পিডে যদি রাস্তায়ও চলে তাহলে পুলিশকে ফাইন দিতে দিতেই প্লেনের সব টাকা শেষ হয়ে যাবে। তাই এরোপ্লেন রাস্তা বাদ দিয়ে আকাশে ওড়ে। আকাশে তো কেউ চালান কাটতে পারবে না, কেউ ফাইন নিতে পারবে না। ও বাবারে, কি সাংঘাতিক লজিক আপনার। থ্যাংক ইউ স্যার।
আপনার চাকরিটা একদম রেডি। স্যার এখনো তো আরো বাকি আছে। স্যার কোন ডিপার্টমেন্টে? কিসের চাকরি স্যার? ফেলুবাবু, আপনাকে রেলের চাকরি দেওয়া হবে। স্যার রেলের চাকরি মানে আমাকে রেল স্টেশনে ডিউটি করতে হবে নাকি ট্রেনের মধ্যে ডিউটি করতে হবে? যদি রেল স্টেশনে ডিউটি করতে হয় তাহলে কিছু বলার নেই, আর যদি ট্রেনের মধ্যে ডিউটি করতে হয় তাহলে কিছু বলার ছিল। আপনাকে ট্রেনের মধ্যেই ডিউটি দেওয়া হবে। বেশ স্যার, আমাকে কি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে ডিউটি করতে হবে নাকি চলন্ত ট্রেনের মধ্যে ডিউটি দেওয়া হবে? যদি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে ডিউটি দেওয়া হয় তাহলে কিছু বলার নেই, যদি চলন্ত ট্রেনের মধ্যে ডিউটি দেওয়া হয় তাহলে কিছু বলার ছিল। আপনাকে চলন্ত ট্রেনের মধ্যে ডিউটি দেওয়া হবে। মাল ট্রেনের ডিউটি দেওয়া হবে নাকি প্যাসেঞ্জার ট্রেনের ডিউটি দেওয়া হবে? যদি মাল ট্রেনের ডিউটি দেওয়া হয় তাহলে কিছু বলার নেই, কিন্তু যদি প্যাসেঞ্জার ট্রেনের ডিউটি দিলে কিছু বলার আছে। আপনাকে প্যাসেঞ্জার ট্রেনের ডিউটি দেওয়া হবে। প্যাসেঞ্জার ট্রেন মানে লোকাল ট্রেনের ডিউটি দেওয়া হবে নাকি এক্সপ্রেস ট্রেনের ডিউটি দেওয়া হবে? লোকাল ট্রেনের ডিউটি দিলে কিছু বলার নেই, কিন্তু এক্সপ্রেস ট্রেনের ডিউটি দিলে কিছু বলার ছিল। আপনাকে এক্সপ্রেস ট্রেনের ডিউটি দেওয়া হবে। বেশ, ট্রেনেতে আমাকে টিকিট চেকিংয়ে ডিউটি দেওয়া হবে নাকি ড্রাইভারের ডিউটি দেওয়া হবে? টিকিট চেকিংয়ে ডিউটি হলে কিছু বলার নেই, কিন্তু ড্রাইভারের ডিউটি হলে কিছু বলার ছিল। ড্রাইভারের ডিউটিটি দেওয়া হবে। হেড ড্রাইভারের ডিউটি দেওয়া হবে নাকি অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের ডিউটি দেওয়া হবে? হেড ড্রাইভারের ডিউটি দিলে কিছু বলার নেই, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের ডিউটি দিলে কিছু বলার ছিল। অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের ডিউটি দেওয়া হবে। আচ্ছা, ট্রেনের ইঞ্জিনটা কি ইলেকট্রিক ইঞ্জিন থাকবে না ডিজেল ইঞ্জিন থাকবে? ইলেকট্রিক ইঞ্জিন হলে কিছু বলার নেই, কিন্তু ডিজেল ইঞ্জিন হলে কিছু বলার আছে। আমি এবার পাগল হয়ে যাব, আমি এবার পুরো পাগল হয়ে যাব। এই আপনি উঠুন, আপনি বেরোন এখান থেকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, যত পারেন তত শেয়ার করবেন, আর এরকম মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আসছি বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে।